ঘূর্ণিঝড় মন্থা আপডেট দীঘা। রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি দীঘার সৈকত জুড়ে, আর এখনও কিন্তু সেই হালকা মুষলধারে বৃষ্টি, হালকা বৃষ্টি লেগেই রয়েছে, কখনো হালকা কখনো ভারী। আর দীঘার কিছু কিছু অংশ কিন্তু মানে রাস্তাঘাটে জলও জমায়েত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে লাইভে। সকলকে গুড মর্নিং, শুভ সকাল। ঘূর্ণিঝড় মন্থা আপডেট দীঘা। সকলকে গুড মর্নিং, শুভ সকাল। আমরা রয়েছি নিউ দীঘার সমুদ্র সৈকতে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, আর তারই প্রভাবে গতকাল থেকেই কিন্তু সৈকত শহর দীঘা মেঘলা আকাশ, প্লাস হচ্ছে চলছে বৃষ্টি। কিছু কিছু রাস্তার অংশেও জল জমায়েত রয়েছে দীঘার রাস্তাঘাটে। ওকে, অমিত দা সুপ্রভাত, ইয়াসমিন গুড মর্নিং, শুভ সকাল। সকলকে গুড মর্নিং, শুভ সকাল। আমরা রয়েছি সকাল সকাল দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে লাইভে। আকাশ পুরো দেখতেই পাবেন, এই যে আকাশের কন্ডিশন আমি দেখাবো। শুভ সকাল, সুপ্রভাত, সকলকে গুড মর্নিং। জোয়ার দুপুরের দিকে আছে, এখন সম্পূর্ণ ভাটা, তার জন্য পর্যটকরা সমুদ্রে নামতে পারছেন। আজকের আপডেটটা বলে দিই, আজ হচ্ছে কত তারিখের আপডেট বলে দিই। আজ হচ্ছে 29শে অক্টোবর। আমরা রয়েছি দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে লাইভে। ঘূর্ণিঝড় মন্থা ধেয়ে আসছে উপকূলবর্তী এলাকায়। ওকে, জোয়ার হয়নি। কবিতা গুড মর্নিং, শুভ সকাল। এখন সবে মাত্র 7টা বাজে। গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর এই মুহূর্তেও কিন্তু হালকা বৃষ্টি চলছে। তবে পর্যটকদের কিছু কিছু দেখা যাচ্ছে যে সমুদ্রে স্নান করছেন, তার মানে এই যে সমুদ্রে এই মুহূর্তে কিন্তু কোনো বাধা নেই। যদি বাধা থাকতো তাহলে পর্যটকরা স্নান করতে পারতো না, কিন্তু জোয়ার হলে কিন্তু পর্যটকরা স্নান করতে পারবে না। আকাশে কিন্তু মেঘ অনেকটাই রয়েছে, চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। শুভ সকাল স্বপন, গুড মর্নিং। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, দীঘা সহ পার্শ্ববর্তী উপকূলবর্তী এলাকায় প্রভাব অনেকটাই পড়বে। দীঘাতে কিন্তু তেমনটা বেশি প্রভাব পড়ার চান্স খুবই কম রয়েছে। খুব সুন্দর, ওদিকে কি বৃষ্টি হচ্ছে? একদম বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেমন পড়ে দীঘার উপকূলবর্তী এরিয়ায় অবশ্যই আপনারা লাইভ, আমরা যতটুকু চেষ্টা করব, যেহেতু যারা আমাদের পুরাতন ফলোয়ার্স, যারা আমাদের জানেন যে 2019-20 যারা ফলো করে রেখেছেন, ওনারা ভালো করেই জানেন যে ইয়াস কেন, আমফান কেন আমরা কতটা মানে কভার করেছি, আমরা কতটা আপনাদের কাছে সঠিক ইনফরমেশান পৌঁছাতে পেরেছি। যারা আমাদের পুরাতন ফলোয়ার্স ওনারা অবশ্যই জানেন। তো এই মন্থা, এই যে ঘূর্ণিঝড় মন্থা কেমনটা প্রভাব পড়ে, কেমনটা প্রভাব ফেলবে দীঘার উপকূলবর্তী এরিয়ায়, তা আপনারাও সেটাও আমাদের দীঘা ফেসবুক পেজ, প্লাস হচ্ছে দীঘা অজয় ফেসবুক পেজ, আরও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে দীঘা অজয়, ওখানেও অবশ্যই জানতে পারবেন যে এই ঘূর্ণিঝড় মন্থা কেমন প্রভাব ফেলছে দীঘা উপকূলবর্তী এরিয়ায়। আজকে কিন্তু সকালে তেমন কোনো যে বিশাল কিছু ঝড় বৃষ্টি তেমন কিছু হচ্ছে না, জাস্ট আকাশ মেঘলা রয়েছে। সমুদ্রও তেমনটা উত্তাল যে নয়, কারণ ভাটা রয়েছে। জোয়ার থাকলেই কিন্তু সমুদ্র ব্যাপক পরিমাণ উত্তাল হওয়ার চান্স রয়েছে, আর ঝড় বৃষ্টি তো হওয়ার চান্স রয়েছে। তবে এই মুহূর্তে আজকে সকালের আপডেট যেটা হচ্ছে, সমুদ্রও শান্ত, ওয়েদার মোটামুটি মেঘলা আছে, নর্মাল ব্যাপার। তবে কতক্ষণ এইরকম চলবে, কতক্ষণ সমুদ্র শান্ত থাকবে সেটা তো টাইমই মানে জানাতে পারবো যে সঠিক টাইমে কি হচ্ছে। ওকে, বাংলাদেশ থেকে দেখছি বৃষ্টি কবে থেকে শুরু হয়েছে? বৃষ্টি কাল থেকে শুরু হয়েছে, কাল দুপুর 1টা থেকে। কাল দুপুর 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু আমি কাল দুপুরে লাইভ করেছি 12টা 1টার সময়, মন্দারমণিতে পুরো নীল আকাশ ছিল, তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দীঘা উপকূলবর্তী এরিয়ায়। এই মুহূর্তে আমরা নিউ দীঘা থেকে লাইভে রয়েছি। সকাল সকাল দীঘার সমুদ্র সৈকত পুরো ঘন কালো মেঘে ঢাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেমন পড়বে দীঘার সমুদ্র উপকূলবর্তী এরিয়ায় আপনারা সেটা অবশ্যই লাইভে দেখতে পাবেন। ওকে, সুব্রত গুড মর্নিং, অরুণ গুড মর্নিং, রাজেশ শুভ সকাল, সকলকে গুড মর্নিং। আমরা রয়েছি দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে সরাসরি লাইভে। আজকে সকালে কেমন রয়েছে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়? সকাল সবে মাত্র 7টা বাজে। নিউ দীঘায় ভিড় হচ্ছে নাকি দাদা? ভিড় খুবই কম, তেমন বেশি নয়, তবে আকাশ পুরো মেঘলা আকাশ, পুরো ঘন কালো মেঘে ঢাকা রয়েছে দীঘার সমুদ্র সৈকত। ওকে, অনেক মিস করছি।
তবে এটা জোয়ারের সময় হয়তো মানে সমুদ্রে নামতে দেওয়া যেতে না পারে, তো তার জন্য সকাল সকাল একবার দেখিয়ে দিলাম। আবার দুপুরের সময় অবশ্যই দেখাবো, দুপুরের সময় জোয়ার রয়েছে, তখন হয়তো সিচুয়েশানটা কিছুটা আলাদা থাকবে। তার জন্য সকাল সকাল আমরা লাইভে চলে এলাম। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? যারা যারা লাইভে আসছেন অবশ্যই একটা করে লাইক করবেন। আর ঘূর্ণিঝড়ের মন্থার প্রভাব কেমন দীঘা উপকূলবর্তী এরিয়ায় পড়ছে অবশ্যই সেটা তো লাইভ দেখতে অবশ্যই দীঘা ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। আকাশের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। আকাশের কন্ডিশন, যারা দীঘা আসতে চাইছেন এই মুহূর্তে মানে আজকে কালকে তো জানিয়ে রাখবো, তো কিছুদিন পরে এলে সব মানে 2-4 দিন পরে এলে ভালো হবে। কারণ যেহেতু সতর্কতা জারি করা হয়েছে, দীঘার উপকূলবর্তী এরিয়ায় মাইকে অ্যানাউন্সও করা হয়েছে যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে পারে দীঘার উপকূলবর্তী এরিয়া, দীঘার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এরিয়া। ওকে, এত সকালে লোকজন স্নান করছে। হ্যাঁ, একদম সকালে লোকজন স্নান করছে। এখন কি তুমিও লিকার আছো মানে বুঝতে পারলাম না। ওল্ড দীঘায়, ওকে, ওল্ড দীঘাকে লিখতে ভুল করে উনি ওর লিখা না, এটা ওল্ড দীঘা নয়, এটা নিউ দীঘা সমুদ্র সৈকত। হ্যাঁ দাদা, তবে এখন জলে না নামাই ভালো। না, এখন জলে তো ভাটা আছে, তো তার জন্য জলে নামা নিয়ে কোনো তেমন সতর্কতা এই মুহূর্তে নেই। এই সকালে জলে নামা নিয়ে কোনো সতর্কতা করা হচ্ছে না, কারণ এখন ভাটা রয়েছে তার জন্য। অজয় কেমন আছো? তোমার বাড়ি সকালে ভালো আছে? একদম ভালো আছে। আপনি কেমন আছেন বলুন? সকাল সকাল দীঘার সমুদ্র সৈকত, আমরা নিউ দীঘা থেকে লাইভে রয়েছি। ঘূর্ণিঝড় মন্থা প্রভাব কেমন পড়ছে, কেমন মানে সৈকতে প্রভাব ফেলবে সেটা অবশ্যই আমরা আপনাদের কাছে সরাসরি লাইভেও তুলে ধরবো। প্লাস হচ্ছে যতটুকু আপডেট দেওয়ার হয় অবশ্যই দেবো। যারা নতুন ফলোয়ার্স ওনারা হয়তো জানেন না যে ঘূর্ণিঝড় ইয়াস, ঘূর্ণিঝড় আমফানের সময় আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কতটা অ্যাক্টিভ, কতটা আপডেট দেওয়া হয়েছে। যারা পুরাতন ফলোয়ার্স ওনারা জানেন। মন্থার প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি কোনো খবর আছে কি? এই মুহূর্তে তো কোনো তেমন কিছু ক্ষয়ক্ষতি, তেমন কিছু প্রভাব পড়েনি। তবে হ্যাঁ, বৃষ্টির প্রভাবে কিছু রাস্তাঘাটে কিছু অংশে জল জমায়েত হয়েছে, আর তেমন কিছু বেশি প্রভাব পড়েনি দীঘার উপকূলবর্তী, দীঘার সমুদ্র সৈকত পার্শ্ববর্তী এলাকায়। ঢেউ তো তেমন নেই, একদম ভাটা রয়েছে, তার জন্য ঢেউ নেই। আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। আমি দেখাবো আকাশের কন্ডিশন, আমি একবার উপর থেকে দেখাই, এই যে উপরে দেখাবো। এই যে আকাশের কন্ডিশনটা একবার নিজেই দেখলে বুঝতে পারবেন। ওয়েট, জুম করে দেখাচ্ছি। ওকে, এই যে আকাশের কন্ডিশনটা একবার দেখে নিন। তবে আমার ছাতা উড়ে পালিয়ে গেছে, ছাতাটা থাক। বাতাসও চলছে না, হালকা হালকা, মানে হালকা না, অনেকটাই বাতাস চলছে। আমি ত্রিপুরা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলের নাম কি আছে? ইউটিউব চ্যানেলের নাম আছে দীঘা অজয়। আর আমাদের ব্যাকআপ পেজ যেটা ব্যাকআপ পেজ আমাদের দীঘা অজয় ফেসবুক পেজ, ওখানেও আমরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি। কারণ এখন ফেসবুক ইউটিউব এতটাই মানে সেন্সিটিভ আছে, এতটাই মানে আছে যে ব্যাকআপ না থাকলে হবে না। ওকে দাদা, আজকে কি বৃষ্টি হচ্ছে? এই মুহূর্তে তো বৃষ্টি হালকা পরিমাণ বন্ধ আছে, মানে তেমনটা ভারী বৃষ্টি হচ্ছে না, তবে রাত থেকেই বৃষ্টি চলছিল। ওকে প্রসঞ্জিৎ, গুড মর্নিং, ভালো আছেন দাদা? একদম ভালো আছি। দীঘার আকাশ দেখতে পাবেন। কালকে কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না, মানে কাল সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ওয়েদার খারাপ ছিল না। তবে আজকে সকাল মানে কাল দুপুর থেকেই ওয়েদার কন্ডিশন এইরকম হয়েছে। এই যে আমি দেখাবো ওয়েদার কন্ডিশন কেমন হয়েছে কাল দুপুরের পর থেকে এই যে দীঘার সমুদ্র সৈকত পুরো ঘন কালো মেঘে ঢাকা। প্লাস হচ্ছে সমুদ্র এই মুহূর্তে ভাটা থাকার জন্য কিন্তু তেমনটা কোনো সমুদ্রের যে নামা নিয়ে নিষেধাজ্ঞা কোনো জারি করা হয়নি এই মুহূর্তে। হয়তো জোয়ার থাকলে তখন হয়তো সমুদ্রে কাউকে নামতে না দেওয়া যেতে পারে। অযথা ভালো আছেন, আপনার সঙ্গে দেখা হয়েছিল ওল্ড দীঘাতে। ওকে এমডি, ওকে অবশ্যই হবে হয়তো। আমরা প্রতিটা মুহূর্ত আপনাদের কাছে লাইভে তুলে ধরবো। প্লাস হচ্ছে লাইভ তো রয়েছেই, প্লাস হচ্ছে পোস্টও তুলে ধরবো। যতটুকু চেষ্টা করব যে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাব কেমন পড়ছে দীঘার উপকূলবর্তী এলাকায়। এই যে ওয়েদার পুরো সম্পূর্ণ ঘন কালো মেঘে ঢাকা। সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছিল, এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে। দাদা আমি কি আজকে যাব? আসতে পারেন, তবে ওয়েদার কন্ডিশন তেমনটা ভালো নয়। শুভঙ্কর, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং। ওকে দাদা, তুমি ভালো আছো? একদম ভালো আছি। আপনি কেমন আছেন?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, তারই প্রভাব কেমন পড়বে দীঘার উপকূলবর্তী এলাকায় আপনারা অবশ্যই সেটা কিন্তু আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সব জায়গা থেকেই আপডেট পেয়ে যাবেন। দাদা দীঘাকে খুব মিস করি, আগের বছর গিয়েছিলাম। ওকে, শুভদীপ লিখেছেন। ওকে এমডি, দীঘায় ঢেউ আছে, ঢেউ ছোট, এখন তো ভাটা রয়েছে তো তার জন্য তেমন বেশি ঢেউ নেই। এই যে দেখাবো তেমন বেশি ঢেউ নেই, আকাশ পুরো মেঘলা আকাশ। এই ঢেউ নেই মানে এর মানে হচ্ছে পরবর্তী ঢেউ মানে যেটা দুপুরের সময় জোয়ারের সময় তখন কিন্তু ঢেউ অনেকটাই বেশি থাকবে। যখন সমুদ্র শান্ত হয় তার মানে সে পরবর্তী অশান্তর রূপ মানে নিয়ে আসার চান্স বেশি থাকে। আমরা তো প্রায় সমুদ্র এরিয়ায় থাকি, আমরা জানি যে যখনই সমুদ্র নিজের শক্তিকে কম খরচ করে তার মানে সে পরবর্তী সময়ে সেই শক্তিটা দ্বিগুণ আকারে মানে প্রভাব ফেলবে। এটাই হচ্ছে প্রমাণ। যখন একজন মানুষ কিছুটা পিছিয়ে যাচ্ছে, কিছুটা দেখবেন ও পিছিয়ে যাচ্ছে, তার মানে ও দৌড়ানোর মানে সামনে অনেকটা জোরে এগোনোর প্রস্তুতি নিচ্ছে। এটাই হচ্ছে সমুদ্রের খেলা। ওকে, গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। এই যে আকাশ কিন্তু সম্পূর্ণভাবে মেঘলা, মানে জাস্ট 24 ঘন্টাও হয়নি, মানে 2-3 ঘন্টায় দীঘার ওয়েদার চেঞ্জ হয়েছে। কালকে দুপুরে ছিল ওয়েদার ভালো এবং মানে জাস্ট 2 ঘন্টার মধ্যেই কিন্তু ঘন কালো মেঘে ঢেকে গেছে। আর যারা আজকে কালকের ভিতরে প্ল্যান করছিলেন দীঘা আসবেন, আপনাদের জন্য বলে রাখবো যে আপনারা কিছুদিন অপেক্ষা করে যান, কারণ দীঘার সৈকতে অ্যানাউন্সও করা হচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব মানে পড়তে পারে। ওকে, গুড মর্নিং। আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে। অবশ্যই অবশ্যই দাদা। দীঘাতে কেমন বৃষ্টি হচ্ছে? বৃষ্টি তো রাত থেকে হচ্ছিল, তবে এই মুহূর্তে বন্ধ আছে। এই যে যারা যারা ভিডিওটাকে লাইক করোনি লাইক করে দাও। পরবর্তী কিছু আপডেট থাকলে অবশ্যই দীঘা ফেসবুক পেজ কিংবা দীঘা অজয় ফেসবুক পেজ থেকে আপডেট পেয়ে যাবেন। এই মুহূর্তে এই যে ওয়েদার কন্ডিশন কিছুটা এমন, এই জায়গাটা বেশি বোল্ডার নেই বলে বেশি এক কথায় দাদা, এটা কোথায়? এটা নিউ দীঘা। দাদাভাই দীঘাতে কেমন বৃষ্টি হচ্ছে? এই তো হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, রাতেই বৃষ্টি হচ্ছিল, এখন সকালেও বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ে মন্থার প্রভাব কেমন পড়বে দীঘার উপকূলবর্তী এলাকায়, দীঘার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকায়, অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব জায়গা থেকেই। শুভ সকাল। ওল্ড দীঘা থেকে লাইভ করুন। অবশ্যই নেক্সট লাইভ ওল্ড দীঘা থেকেই হবে, সেটা হয়তো 11টা-12টার দিকে হতে পারে, তবে অবশ্যই অ্যাক্টিভ থাকলে অবশ্যই জানাতে সুবিধা হবে আমার। তো ঠিক আছে, টাটা, বাই বাই। আবার নতুন লাইভে দেখা হচ্ছে। যারা যারা এখনও লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও। ঠিক আছে, টাটা, বাই বাই। অবশ্যই কিছু নতুন আপডেট থাকলে অবশ্যই আবার জানিয়ে দেবো আপনাদের যে নতুন আপডেট কী হচ্ছে, বৃষ্টি কেমন চলছে, ওয়েদার, সমুদ্র উত্তাল কেমন থাকছে। অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না দীঘা ফেসবুক পেজ, দীঘা অজয় ফেসবুক পেজ থেকে। ঠিক আছে, টাটা। কিন্তু ঠান্ডা বাতাস দিচ্ছে মানে বৃষ্টি আসবে। ঠিক আছে, টাটা, বাই বাই। আবার নতুন লাইভে দেখা হচ্ছে। যারা যারা লাইক করোনি লাইক করে দাও। টাটা।